মানুষ মানে এত বেশি চিনে ফেলেছে আসলে জানি না। এই গানটা তো মনে অনেক আগে গেয়েছি। আমি কিভাবে আম্মুকে নিয়ে এখন মানে গান রেকর্ডিংয়ে যাই। আসলে গানটা তো কন্টিনিউ করতাম, বাট মাঝখানে একটু গ্যাপ গিয়েছিল কিছু রিজনসের কারণে। বাট এখন আবার ট্রাই করছি যে আবার এটাতে ব্যাক আসার। হয়তো খুব সুন আপনারা আমার গান আরও দেখতে পারবেন। আমার কখনো মানে আমি থিঙ্কও করি নাই যে আমি এই জায়গাটা আসবো বা আমাকেও মানুষ চিনবে, মানে এরকম পরিকল্পনা নিয়ে আমি আসিনি। তো এটা জাস্ট আমি আম্মুর কথায় মানে বলতে পারেন যে আম্মুর খুব শখ ছিল যে আমার একটা মেয়ে গান করবে। তো ওই জায়গা থেকে আমি গানটা শেখা স্টার্ট করি। সেখান থেকে ইউটিউব তখন এত বেশি চলতো না। আমি 2017-এ মেবি ভিডিও আপলোড করেছিলাম। তো আম্মু বললো যে আরে সবাই ছাড়তেছে, তুমিও ছাড়ো। তো আমি কে দেখবে, ছাড়লে কেই বা দেখবে। তো পরে হচ্ছে গিয়ে আপলোড করলাম, করার পরে ভিউজ হলো, ধীরে ধীরে ভিউজ আসলো। দেন ম্যাশআপ গানে এন্টার করলাম, দেন ওখান থেকে আরও বেশি ভিউজ আসলো। তো এরকম করতে করতে কীভাবে মানুষ মানে এত বেশি চিনে ফেলেছে আসলে জানি না। এখন আবার ইনফ্লুয়েন্সার হিসেবে মানুষ চিনে। প্রথম গানই আমার ইউটিউবে ছিল হচ্ছে কোনো একটা মানে অপূর্ব ভাইয়ার একটা নাটকের গান ছিল, ইচ্ছে ঘুরি, এই গানটা ছিল। আসলে তখন মানে অনেক জায়গায় যেতে হতো, দেখা যায় যে গানের রেকর্ডিংয়ের জন্য অবশ্যই আমার আম্মু সবসময় সাথে যেত। সব প্ল্যাটফর্মে লাইক রেকর্ডিং হোক, কোনো ভিডিও হোক, সব জায়গায় আম্মু যেত। তো আম্মু আব্বু যখন হজ করে আসলো, মানে আমার নিজের কাছে লাগলো কি যে আমি আম্মুকে নিয়ে কীভাবে এখন যাই। মানে এমনটা না যে তারা আমাকে না করেছে যে করতে পারবা না বা কিছু, বাট আমার নিজের মানে বিবেকে একটু লাগছে যে আমি কিভাবে আম্মুকে নিয়ে এখন মানে গান রেকর্ডিংয়ে যাই। তো এরপর আমি আর ওইটা স্কিপ করছি। দেন এখন আবার হচ্ছে গিয়ে আসার রিজন হচ্ছে যেহেতু আমার পার্টনার আছে, সো সে আমাকে সব জায়গায় নিয়ে যায়, সে অনেক সাপোর্ট করে। সো এখন ওইটা নিয়ে আমার আম্মুর আর টেনশন নাই যে একজন আছে ওকে সামলানোর মতো। আমি এখন পর্যন্ত বলতে পারেন যে যত কাজই করি না কেন, মানে ওর সাপোর্ট ছাড়া এটা করা পসিবল ছিল না। ও না থাকলে আমি হয়তো এখন মানে যে জায়গায় আছি হয়তো থাকতে পারতাম না আর কি। বর্তমান সময়ে কাজের অনেক প্রেশার, যেহেতু একজন ইনফ্লুয়েন্সার হয়ে গিয়েছি, সো অনেক বেশি ব্র্যান্ড প্রমোশনের কাজ থাকে, ওগুলো নিয়ে সারাদিন কেটে যায়। ওগুলোর ভিডিও করা, শ্যুট করা, কোনো এক জায়গায় ভিজিট করা, সো এগুলো নিয়ে কেটে যায়। এটা আসলে কার মধ্যে হয় না বলেন, দুই পার্টনারের মধ্যে ঝগড়া হবেই, ঝামেলা হবেই, এটা স্বাভাবিক। বাট ওরকম আহামরি কখনো কিছু হয়নি যে আমরা মেনে নিতে পারবো না। লাইক দুজন অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং, আমাদের মধ্যে বন্ডিংটা ওরকম অনেক বেশি ভালো। সো আমরা বুঝে নেই। অনেকে বলে কি যে আমি ওকে টিকটকে আনছি, এটা একদম ভুল কথা। ও নিজেও আগে থেকে টিকটক করে। তো মানে এরকম হয়েছে যে এখন যেহেতু আমিও টিকটক করতাম, সো ও করতো, সো ওই জায়গা থেকে এখন একসাথে আসা, দেন দুইজন একসাথে কন্টেন্ট মেক করি, রিলস বানাই। তো এই আর কি, এভাবেই আসা। মানে আমি ইন্সপায়ার করে আনছি এরকম কিছু না, বাট হ্যাঁ যেগুলো ডান্স দেখেন আমি বলি যে এই ডান্সটা এরকম করতে হবে, এরকম করতে হবে, এই আর কি। যেহেতু ভালো কাজ করছি, মানে সামনে আরও ভালো কাজ করার চেষ্টা করছি, সো ট্রাই করব মানে অনেক অনেক ভালো লেভেলের কন্টেন্ট দিতে, যেন মানুষ আরও বেশি আমাদেরকে মনে রাখে অ্যান্ড সাপোর্ট করে। এর জন্যই বললাম, যেহেতু আমাকে গান থেকে মানুষ চিনে, ওখান থেকেই আমার মানে আমাকে মানুষ চেনা স্টার্ট করেছে। সো গানে আবার ফিরে আসতে চাই, অ্যান্ড যে কাজগুলো করছি সেগুলো কন্টিনিউ রাখতে চাই, বোথ সাইডেই থাকতে চাই আর কি।